আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের খিদমতে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি আমাদের জানা থাকা বা জানা অত্যন্ত প্রয়োজন। তো বিষয়টি হলো হাজারে আসওয়াদ, যে পাথর, যার অর্থ হলো কালো পাথর, যে পাথরটি কাবা ঘরে লাগানো আছে। হাজি সাহেবরা হজ করতে যাওয়ার পর সেখানে গিয়ে সে পাথরকে চুম্বন করে চুমা দেয়। তো আমরা জানি যে হাজারে আসওয়াদ পাথরটি জান্নাতি পাথর, জান্নাত থেকে আসা পাথর, এবং এই হাজারে আসওয়াদ পাথরটি মানুষের গোনা টেনে নেওয়ার পরে পাথরটি কালো হয়ে গিয়েছে। তো আসলেই কি বিষয়টি এমন যে হাজারে আসওয়াদ পাথর সত্যিই কি জান্নাত থেকে আসা পাথর, জান্নাতি পাথর, এবং হাজারে আসওয়াদ পাথর কি সত্যিই মানুষের গোনা টেনে নেওয়ার পরে কালো হয়ে গিয়েছে? দর্শকবৃন্দ, এ ব্যাপারে আমাদের অনেকের কাছে দলিল প্রমাণ নেই, যার কারণে আমরা বিষয়টি শুধুমাত্র শুনেছি। তো আসুন আজ আমরা এই বিষয়টি দলিল প্রমাণ এর ভিত্তিতে জানবো ইনশাআল্লাহ। হাদিস কি বলে, আল্লাহর নবী কি বলেন এ ব্যাপারে। সম্মানিত দর্শকবৃন্দ, সুনানে তিরমিজির 877 নম্বর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিখ্যাত সাহাবী মুফাসসির সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, যে হাজারে আসওয়াদ পাথরটি জান্নাত থেকে নেমে এসেছে। সুবহানাল্লাহ, জান্নাত থেকে আসা পাথর। অহুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, আর এই পাথরটি দুধের চাইতেও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম, কিন্তু আদম সন্তানের গুনাহ এই পাথরকে কালো বানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, চমৎকার কথা। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানতে পারলাম যে হাজারে আসওয়াদ পাথরটি বাস্তবেই জান্নাতি পাথর, জান্নাত থেকে আসা পাথর, এবং এই পাথরটি দুধের চাইতেও সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহ এই পাথরকে কালো বানিয়ে দিয়েছে, যার কারণে বর্তমানে এই পাথরের নাম হাজারে আসওয়াদ। এবং এই যে হাদিসটি, ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হাসান সহিহ। যাই হোক, এই হাদিস থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম এই হাদিস থেকে, যে মানুষের গুনাহ কত ধ্বংসাত্মক, কত খাতারনাক, কত ভয়ানক। জান্নাতি পাথরকেও পর্যন্ত মানুষের গুনাহ কৃষ্ণময় করে দিয়েছে, কালো বানিয়ে দিয়েছে। তো এই গুনাহর কারণে কিন্তু আমরা জাহান্নামে যাব, কবরে শাস্তি হবে। অথবা আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করুন, শয়তানের মাকার থেকে, শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।